একটা সময় নিয়মিত দিন গুজরানি কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। আপাতত ই-রিকশা টেনে আয়ের রাস্তা খুঁজে পেয়েছেন বেবি সুগিয়ারা। না, এরা কেউ আপনার আমার মতো এ রাজ্যের বাসিন্দা নন। এদের বাস বুদ্ধগয়ায়, যেখানে এককালে বোধিসত্ত্ব লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। সেখানেই এখন আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা থেকে স্বাস্থ্য সচেতনতায় নেওয়া হয়েছে অভিনব সব উদ্যোগ। চিত্রটা এ রাজ্যের রাস্তায় সেরকম একটা চোখে পড়ে না, কিন্তু পরিবার আর পারিপার্শ্বিক অবস্থার চাপে বিহারের বুদ্ধগয়ায় বেবি দেবী সুগিয়া দেবীর মতো মহিলারা এইভাবেই আয়ের পথ খুঁজেছেন। সকাল ৯টা সাড়ে ৯টায় পরিবেশ বান্ধব ই রিকশা নিয়ে বেরিয়ে পড়া, আর বিকেল নামতে ঘরে ফেরা। সারাদিন হাতে যা আসে তার সামান্য অংশ পাশে দাঁড়ানো স্বেচ্ছাসেবী সংস্থার হাতে দিয়ে বাকিটা পরিবারের জন্য নিয়ে ঘরে ফেরা। 2 लड़का 1 लड़की, एगो हस्बैंड एगो हम है। और इसी काम में कितना दिन? लगता है महीना 3 हो गया। घर में हमारा 3 लड़की है, 1 लड़का है। और कितना दिन से इसी उपाय में हो? ज़्यादा नहीं, 15 दिन ट्रेनिंग दिए, उसके बाद ये। সম্প্রতি এই উদ্যোগের জন্য পুরস্কার মিলেছে বিহার সরকারের তরফে। পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার এদেশের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। পিছিয়ে পড়া মহিলাদের শুধু আর্থিকভাবে স্বাবলম্বী করাই নয়, মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে বিশেষ করে উমেন হেলথের উপর জোর দেওয়া হয়। আমরা একটা নতুন প্রোগ্রাম স্টার্ট করেছি, উমেন হেলথ অ্যান্ড হাইজিন, স্পেশালি ফোকাস অন মেনস্ট্রুয়েশন হেলথ। বুদ্ধগয়া এবং পার্শ্ববর্তী এলাকার গ্রামে স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলির পাশাপাশি ব্যবহৃত ন্যাপকিন যেখানে সেখানে না ফেলে পুড়িয়ে দেওয়ার জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ন্যাপকিন বার্নিং মেশিনও বসানো হয়েছে। দিব্যেন্দু সাহার রিপোর্ট, নিউজ টাইম।